শীত প্রায় শেষের মুখে, আর আমাদের কাজ আরও বেড়েছে কি না, এবার শীতের পোশাক পরিচ্ছদ কেচে কেচে ঢোকানো। অনেক পোশাক কেচে তুলে দিয়েছি, আজকে আবার এক গাদা কেচেছি, দেখি কখন শুকোয়। আর এই যে সকাল থেকে সেই কাজ, আজকে একদম এলোমেলো অগোছালো অবস্থায় রয়েছি। আর কিছু মানুষজন ভাবে প্রিয়াচন্দ যখনই মোবাইল খুলি শুধু ভিডিও করে, আর কিছু করতে পারে না। সত্যি কথা, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমরা কাজ করি, হ্যাঁ, তো সমাজকে কিছু ভালো বার্তাও দিই। তো যারা মনে করেন যে আমাদের কোনো কাজ নেই, রান্না নেই, ফোন খুললে শুধু ছবি আর ভিডিও পোস্ট করি, তাদের বলি সূর্যটা ওঠার আগে না আমি উঠি। আর এই যে সংসারের এগুলো কাজ, তারপরে আরও দেখাই, আমাদের হেল্পিং হ্যান্ড দিদি না এলে এই বাসনগুলো আমাদেরকেই মাজতে হয়। তো বিশাল কোনো বড় পরিবারের মহিলা আমি নই। এটা আপনারা আমার সোশ্যাল মিডিয়ার পেজগুলো ফলো করলেই দেখতে পারবেন যে একই জামা কাপড় একই শাড়ি পরে একাধিক ভিডিও আসে, ফটো আসে। তো আমি মনে করি সোশ্যাল মিডিয়াটা না জামা কাপড় পরে বা খুব সেজে গুজে নিজেকে শো অফ করার জায়গা নয়, এটা নিজেদের ট্যালেন্ট দেখানোর জায়গা। আর ট্যালেন্ট আপনি তখনই দেখাতে পারবেন যখন আপনার পিওর হার্ট থাকবে, পিওর ইন্টেনশন থাকবে, আর উন্নত মানের চিন্তাভাবনা থাকবে। তো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে একজন ইনফ্লুয়েন্সার হিসেবে আপনাকে একটু সমাজকে ভালো কিছু বার্তা দিতে হয়। তা আমি মিডল ক্লাস পরিবারের মহিলা, তো তা হয়তো জামা কাপড় পোশাক পরিচ্ছদ সাজগোজে আমি খরচা করতে পারি না। এই যে সুতির পোশাক 2-3 দিন ধরে এই জামাটা পরে আমি ফটো ভিডিও দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আজকে এটাকে ভালো করে কেচে মার দিয়ে মেলেছি, শুকোবে আর আয়রন করে তুলে দেবো। আমি একটা জিনিস ভীষণভাবে মনে করি যে সুতির পোশাককে আপনি যতটা সম্মান করবেন, এই পোশাকটাও আপনাকে ততটাই সম্মান করবে। তো ভাববেন না যে সারাদিন ফটো পোস্ট করে, ভিডিও পোস্ট করে, এ কোনো কর্মের নয়। এরা ঘরে কি করে, এদের সংসার কেমন, এদের লোকজন কেমন। তো বলছে আমার কাজগুলো কিন্তু আপনি এসে করে দিয়ে যান না, আমার কাজ আমি করি। আর সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার হিসেবে আমি প্রত্যেককে বলবো যে রুচিশীল পোশাক পরিচ্ছদ, উন্নত মানের চিন্তাভাবনা, এটাই হচ্ছে সফলতার চাবিকাঠি। হ্যাঁ, সেই ছোট পোশাক পরে, পার্টি ওয়্যার ড্রেস পরে শাড়ি পরছেন, এপার ওপার দেখা যাচ্ছে, ওরকম করে ভাইরাল হওয়া যায় না, হলেও তার পরিচিতিটা অন্যরকম হয়। তো একটু খেটে কাজ করবেন, পজিটিভ মাইন্ড রাখবেন। সমালোচনা পরে করবেন, সমালোচনা করার অনেক জায়গা আছে। সোশ্যাল মিডিয়াটা কিন্তু সমালোচকদের কোনো স্থান নেই এখানে, এইটুকু আমি বলছি। এখানে ওই যে বললাম পিওর হার্ট, সমাজকে কিছু ভালো বার্তা দিতে হয়। আমি খুব বড় পরিবারের মহিলা নই যে প্রতিটা ভিডিওর পেছনে প্রচুর খরচা করব, ক্যামেরাম্যান থাকবে, আমার ফোনটা আমি নিজেই ধরে রেখেছি এই সময়। কিন্তু বার্তাটা সবসময় পজিটিভ দিই। আর যারা সমালোচনা করেন না, আপনাদের মন মানসিকতার মেন্টালিটির থেকে আমার যোগ্যতা অনেক বড়। আপনারা আমার থেকে নিজেকে যোগ্য মনে করেন, আমার থেকে দামি ফোন ইউজ করেন, সমাজে আপনাদের স্ট্যাটাস বড়, বাড়িটা বড়, গাড়িটা বড়, কিন্তু মেন্টালিটি এইটুকু। আমার কাছে সত্যি কথা অ্যাডজাস্ট হবে না আমার সঙ্গে আপনাদের বিচারবোধ, চিন্তাভাবনা, মানসিকতা, এগুলো অ্যাডজাস্ট হয় না। তাই প্রত্যেককে বলছি, যারা সমালোচনা করছেন, সমালোচনার জায়গা সোশ্যাল মিডিয়া না, উঠতে পারবেন না। ফেসবুক টাকা দেবে না, ইনস্টাগ্রাম আপনাকে ভালো ফলোয়ার্স দেবে না, ইউটিউব আপনার ভিডিওটা সাইড করে দেবে। এখানে সমালোচনা না, পজিটিভ মাইন্ড, পজিটিভ সোল, আর সমাজকে অবশ্যই কিছু ভালো বার্তা দেবেন। আমার মতন মিডল ক্লাস পরিবারের মহিলারা বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারাও না সোশ্যাল মিডিয়াতে এসে দেখুন সমাজকে কত ভালো ভালো বার্তা দিচ্ছে, কত ভালো ইনকাম করছে আজকে তারা। তো তারাও দাঁড়িয়েছে, আমি সবসময় তাদের পাশে আছি। আমার বড় বাড়ি গাড়ি একটু ছোট হলেও আমার চলবে, পাশে আছি, কিন্তু সবসময় পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করবো আর সবসময় আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ।